আরেকজন পায়েল চলে এসছে। দিদি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো বলো? লাইক করে দাও, একটা লাইক ডান করে দাও, একটা লাইক করে দাও। কি করছো দিদি? এই তো রুটি আর চিকেন কষা হবে, তাই একটু আয়োজন করছি, বুঝলে। পেঁয়াজ কাটতেছি, জানো পেঁয়াজ কাটতেছি, চোখে জল কাটছে। আমি যতবারই পেঁয়াজ কাটি আমার চোখে জল চলে আসে, প্রচন্ড ঝাঁঝাট, এত ঝাঁঝাট। আদা বার করে দিয়েছে। পায়েল, পায়েল অফিসিয়াল বোন, তোমাকে আমি ব্লু দিয়েছি, তুমি এখানে যারা যারা বন্ধু নেই তোমার, বন্ধু করে নাও সবার পরিবারে গিয়ে, ঠিক আছে। এখানে নন্দিনী রয়েছে, পায়েল রয়েছে, আর উপরের দিকে দেখো রঞ্জিত ভাই রয়েছে, তারপরে বাঙালি বাবু রয়েছে, সবাইকে জয়েন করে নাও যারা যারা তোমার বন্ধু নেই। থ্যাংক ইউ সো মাচ লাইক ডান করার জন্য। কমেন্টে ঝড় আসছে না, আগে যেমন আমার কমেন্টে প্রচণ্ড ঝড় আসতো, খুব ভালো লাগতো, সবাই কমেন্ট করতো। এখন কমেন্ট কই, কমেন্ট আসে না তো, শুধু টপ থেকে দেখে আর চলে যায়। কমেন্ট করতে হয়তো হাত পা তাদের খুব কষ্ট হয়, সেই জন্য করে না। আর কি করব, না করে না করবে, কোনো অসুবিধা নেই। আমার যারা বন্ধু, ভালো বন্ধু যারা কমেন্ট করবে তাদের সঙ্গেই কথা বলবো, তাই না? পায়েল অফিসিয়াল, পায়েল বোন, নন্দিনী, সবার সাথে এরা এরা আমার সঙ্গে কথা বলছে, তাই এদের সঙ্গেই মজা করেই কথা বলবো। টপে থাকবে, কথা বলবে না, কি করবো বলো? সেটাও বলুক, যে কোথা থেকে আমার লাইফটা দেখছে সেটাও বলবে না, কেউ বলবে না, না বললে আর কি করব। কমেন্ট আসছে না। নন্দিনী মণ্ডল বলছে ভালো, কমেন্ট কই, কমেন্ট কই? আমার সব মানে সব সময় টপে তিনজন রয়েছে, মানে এখানেই যারা রয়েছে ওরাই আছে। পায়েল বোন আছে, দুটো পায়েল বোন আছে, আর নন্দিনী আছে, সেটাই দেখাচ্ছে, আর কেউ নেই। কি রান্না করছো? নন্দিনী বলছে আমি আজকে চিকেন কষা হচ্ছে, চিকেন কষা আর রুটি হচ্ছে। তোমাদের কি রান্না হবে বলো? পায়েল অফিসিয়াল কোথায় গেলে? কমেন্ট করো, লাইক ডান করে চলে গেলে নাকি? আমাদের দোকা রুটি, বাহ বাহ, খুব ভালো তো। রুটিটা সবার বাড়িতেই হয় এই শীতের সময়। রুটিটা সবার বাড়িতেই, বেশিরভাগটা রুটিটাই হয়, রুটি খেতে সবাই ভালোবাসে, তাই না? মিষ্টি, তোমার ঠান্ডা লাগছে না? ও দিদি, তোমার ঠান্ডা লাগছে না? না, ঠান্ডা নেই গো, একটু হালকা হালকা লাগছে, আমি কাজ করি তো তাই অত ঠান্ডা লাগে না, এটা ওটা তো করতে থাকি, সেই জন্য অতটা ঠান্ডা লাগে না। বাড়ির বাইরেটা খুব ঠান্ডা, ভিতরে অতটা ঠান্ডা নেই। তারপরে কি বলো তো, কাজ করার সময় না সোয়েটার পরলে না আমার সোয়েটারগুলো হাতের কাছে ভিজে যায়, সেই জন্য আমি সোয়েটার পরি না। আর চাদর, চাদর গায়ে দিয়ে তো আমি একদম কাজ করতে পারি না, আমি একদম চাদর গায়ে দিই না। আমি সোয়েটার গায়ে দিয়ে কিন্তু সোয়েটার মানে পরে আমার আমার ভালো কাজ হয় না, শুধু ভিজে যায়। হাতের কাছে যতই গুড়িয়ে রাখি তাও ভিজে যায়, জানো।